তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি এবারের পিঠা উৎসব কিন্তু আমরা একেবারেই গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি। সেখানে কিন্তু নানা ধরনের শীতের যে পিঠাপুলি সেটি কিন্তু তৈরি করা হচ্ছে এবং নতুন প্রজন্মের সাথে এই যে হারিয়ে যাওয়া যে কিছু পিঠাপুলি রয়েছে সেগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু এখানকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই আয়োজন করেছে। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন এবং তাদের হাতে তৈরি করা এই যে গ্রামীণ যে খাবারগুলো রয়েছে, পিঠাপুলি রয়েছে, সেই নানা ধরনের পিঠাপুলির আয়োজন কিন্তু এই শিক্ষার্থীরা করেছেন। আমরা এখানে লক্ষ্য করছি শঙ্কর পিঠা, তারপরে এখানে রয়েছে মালাই, রসমালাই রয়েছে, বুটের হালুয়া রয়েছে, রসপাকন রয়েছে, গোলাপ পিঠা রয়েছে, পানপুয়া রয়েছে, নানা ধরনের পিঠা এখানে কিন্তু রয়েছে। আমরা এই যে পিঠাগুলো যারা তৈরি করেছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটু শুনতে চাই যে তোমরা এখানে কি কি ধরনের পিঠার আয়োজন করেছো। বলো কি কি। আমরা তাদের কাছ থেকে শুনছিলাম তারা কিন্তু নানা ধরনের এই পিঠাপুলির আয়োজন করেছেন এবং এই যে নতুন যারা প্রজন্ম রয়েছে তাদের যে এই পিঠাপুলি তারা কিন্তু নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু অভিভাবকরাও এসেছেন। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই, তোমরা এখানে কি কি পিঠা নিয়ে এসেছো একটু বলো তো। আমরা লক্ষ্য করছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং তারা যে একটা প্রতিযোগিতাও তাদের মধ্যে হয়ে যাবে যে কে কত ভালো পিঠা তৈরি করতে পারে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছে আমরা তার কাছে একটু জানতে চাইবো আপনারা এই ব্যতিক্রমী আয়োজন কেন করলেন। ধরতে হবে না, একটু বলেন। আমি গ্রাম অঞ্চলে একটা ভালো মানে শহরের মতো করে একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় হোক, শহরের ছোঁয়া যেন গ্রামে লাগে, এই এলাকার মানুষ যেন এটার মানে আনন্দ উপভোগ করতে পারে, এই আঙ্গিকে নতুন কিছু বা ভাবনা নিয়ে আমরা এখানে এই আয়োজন করি। দর্শক আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে সাথে তাদের যে অভিভাবকরা তারাও কিন্তু এসেছেন। আমরা দু একজন অভিভাবকের সাথেও একটু কথা বলতে চাই যে তারা কোথায় থেকে এসেছেন এবং তাদের সন্তানরা রয়েছে কিনা একটু যদি বলতেন। আপনি কোথায় থেকে এসেছেন, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? দর্শক আমরা যেমনটি শুনছিলাম শহরে কিন্তু এই ধরনের আয়োজন কিন্তু হয়ে থাকে, সে তুলনায় কিন্তু গ্রামে কিন্তু এই যে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এ ধরনের ছোঁয়া তেমন আমরা দেখতে পাই না। সেটি যে শহরের ছোঁয়া গ্রামের দেখার জন্য বা শহরের যে পরিবেশটি সেটি কিন্তু গ্রামের মানুষকেও কিন্তু দেখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই আয়োজন করেছে। আমরা আরো যদি কিছু পিঠাপুলির বিষয়গুলো একটু যদি দেখি, একজন অভিভাবক রয়েছে, আমরা একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। আপনার সন্তান এখানে পড়াশোনা করে কিনা, কেন এসেছেন আপনি এখানে? আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন এবং আরো কিছু এখানে বিজ্ঞান মেলাও কিন্তু আয়োজন করা হয়েছে। পিঠাপুলির পাশাপাশি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের যে নতুন উদ্ভাবন যেই সেটি কিন্তু তারা তৈরি করেছেন। আমরা একটু কথা বলতে চাই, তোমরা কি তৈরি করেছো এবং এই প্রতিষ্ঠানে কেন নিয়ে এসেছো? আমরা এখানে তৈরি করেছি সোলার সিস্টেম প্রজেক্ট। আমাদের প্রফেসর স্যার তারপর আমাদের অনেক স্যারের অনুপ্রেরণায় আমরা এটা তৈরি করেছি। আমাদের প্রজেক্ট হচ্ছে সোলার সিস্টেম। সুযোগে কি করলে আমরা জানি যে ইউনিভার্স ইজ আ মিস্ট্রি, ইউনিভার্সকে বোঝার জন্য আমরা এই সোলার সিস্টেম তৈরি করেছি। সুযোগকে কেন্দ্র করে পৃথিবী কিভাবে ঘূর্ণয়ন করে সব প্রেক্ষাপটে বোঝার জন্য আমরা এই সোলার সিস্টেম তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নির্দিষ্ট গতিতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘূর্ণয়ন করেছে। এই প্রকৃতি আমরা তৈরি করেছি। আমরা অর্থ বিদ্যালয়কে পাশাপাশি ধন্যবাদ চাপন করি আমাদের শিক্ষকদের, আমরা কৃতজ্ঞতা প্রদান করি। তাদের অনুপ্রেরণায় আমরা বিজ্ঞান প্রযুক্তি অংশগ্রহণ করেছি। দর্শক আমরা যেমন শুনছিলাম গ্রামীণ পরিবেশেও যে গ্রামীণ যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীগুলো রয়েছে তারাও যে কিছু উদ্ভাবন করতে পারে সেটি কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে কথা জানতে চাই, আপনারা কি তৈরি করেছেন? আমরা তৈরি করছি ওয়েস্ট অফ ইলেকট্রিসিটি, মানে বজ্র থেকে বিদ্যুৎ। মানে আমরা যেটাকে ব্যবহার করে ফেলে দিই সেটা হচ্ছে বজ্র, আর আমরা সেই বজ্রকে আবার ব্যবহারের উপযোগী করে তুলেছি এই প্রজেক্টের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে যদি আমরা আগুন দেই
তাহলে আমাদের এখানে 3টা হিটার প্যানেল আছে, যার মাধ্যমে এটা ক্যাপাসিটার হয়ে ব্যাটারিতে যাচ্ছে, আর ওখানে চার্জ সংগৃহীত হচ্ছে। আর প্লাস এটা দিয়ে হচ্ছে আমরা যখন ইয়ে করবো, দেখেন অন করি, ব্যাটারি থেকে সংযোগ যখন এখানে আসবে, আমরা চাইলে এখান থেকে সহজে বিদ্যুৎ তৈরি করতে পারি। আর হচ্ছে এই বিদ্যুৎ আমাদের জন্য মানে উপযোগী আর পরিবেশের জন্য ক্ষতিকর না। আমরা যেটি দেখছিলাম যে পরিবেশের জন্য যে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়টা তারা তুলে ধরেছেন। এবং সব মিলে যদি আমরা এই এলাকার পরিবেশটা যদি একটু দেখাই, যে এই গ্রামীণ পরিবেশে কিন্তু এখানকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু এখানে অনেক উপভোগ করছেন, নতুন পিঠাপুলি দেখছেন। তারা নানা ধরনের হারিয়ে যেতে বসা যে পিঠাপুলি, সেটিও কিন্তু সেটির সাথে পরিচয় করে দেওয়া নতুন প্রজন্মের সাথে, সেটিও কিন্তু তারা করছেন। আর সব মিলে যদি আমরা বলি যে শহরের পরিবেশ কিন্তু গ্রামে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন বা প্রতিষ্ঠানের যারা রয়েছেন, তারা কিন্তু এই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য, শহরের ছোঁয়া লাগানোর জন্য গ্রামীণভাবে গ্রামীণ যে পিঠাপুলির উৎসব এবং সেই সাথে বিজ্ঞান মেলার আয়োজন করেছেন তারা। এই ছিল জয়পুরহাটের এই যে পিঠাপুলি এবং বিজ্ঞান মেলার এই প্রতিষ্ঠান।